যাত্রাপথে দেখেছেন অভিযাত্রীদের মৃতদেহ। বিপদসংকুল পথে ছিল অক্সিজেন স্বল্পতা। সবকিছু ছাড়িয়ে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং একই অভিযাত্রায় প্রথম বাংলাদেশি হিসেবে লোৎসেতে পতাকা উড়িয়ে ইতিহাস করেছেন বাবর আলী। তাই নিজ শহরে ফেরার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তাঁকে বরণ করল চট্টগ্রামবাসী। বিমানবন্দরে নগরবাসী ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাবরকে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়া ছুঁয়ে একই অভিযাত্রায় পদচিহ্ন রাখলেন চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসেতে, গড়লেন ইতিহাস। এই অর্জনের পর ডাক্তার বাবর আলী ফিরেছেন জন্মস্থানে। তাই তো চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে স্বজন, বন্ধু, নগরবাসীর এ বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঢাকা থেকে বিমানে উড়ে মঙ্গলবার রাত ৯টা ১৭ মিনিটে নিজ জন্মভূমিতে পা রাখেন বাবর আলী। কাছে পেয়েই বাবরকে জড়িয়ে ধরে শূন্যে ছুঁড়ে স্লোগানে বরণ করেন নগরবাসী। পরে বাবর জানান, অভিযাত্রায় পাড়ি দিতে হয়েছে বিপদসংকুল গিরিখাত। পর্বত পথে দেখেছেন পড়ে থাকা মৃতদেহ, ছিল অক্সিজেন স্বল্পতা সহ নানান বাধা। প্রথমবার তখন দেখে ভয় লেগেছে যে মনে হচ্ছে একটা লোক বসে আছে আর কি, এবং আরেকটা দেখেছি আমি একদম শেষ সামিট ব্রিজে আর কি। তো বেস ক্যাম্পের ইয়েটা আমি ছবি তুলেছি, আমার মনে আছে, কারণ এইটার ক্ষেত্রে হয় মৃতদেহগুলাকে যাতে পরবর্তীতে আসলে ওখান থেকে উদ্ধার করা যায় আর কি, ওই ইনফরমেশন দেওয়ার জন্য আমি পিক প্রমোশন বলে একটা কোম্পানি আছে, ওরা এটা করে, ওদের জন্য ছবি তুলেছিলাম। কিন্তু উপরের মৃতদেহগুলোতে ছবি তোলার সাহস আমার হয়নি। আর্থিক সংকট সহ নানান চ্যালেঞ্জ থাকার পরও মানুষের সহযোগিতায় এ অভিযাত্রা সফল হয়েছে জানান বাবর। এখানে যে ক্রাউড আছে এরা এখানে অনেক পরিমাণে ফান্ডিং করেছে, কিছু নিজের সেভিংস, এরপরে আমার এরপরেও লোন করতে হয়েছে অলমোস্ট 15-16 লাখ টাকা। আগামী দিনে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ৮,০০০ মিটার পর্বত শৃঙ্গ জয়ের স্বপ্ন দেখেন বাবর। গত ১৯ মে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট এবং একই অভিযাত্রায় ২১শে মে বিশ্বের চতুর্থ উঁচু শৃঙ্গ লোৎসে জয় করেন পেশায় চিকিৎসক বাবর আলী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।